2012 সালের 22 মার্চ বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন বেজেছে সবেমাত্র দুপুর 2টা। রাজধানী ঢাকার ব্যস্ততম শহর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে বাংলাদেশের সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ফাইনাল খেলাটি দেখার জন্য। অপরদিকে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছে হাজারো সমর্থক। কেউ বা বসে আছে টেলিভিশনের সামনে। সবার উদ্দেশ্য একটাই, আজকে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল জিতবে। ঠিক তখনই টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামে তখনকার সময়ের দুই সেরা ওপেনার মোহাম্মদ হাফিজ এবং নাসির জামশেদ। আর বোলিংয়ে আছে বাংলাদেশি ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। বলা বাহুল্য, সেই দিন যেন বাংলাদেশি বোলিংয়ের হাত থেকে ধেয়ে আসছিল এক একটা আগুনের গোলা। আর সে আগুনের গোলার সামনে পাক ব্যাটাররা ভুলে গিয়েছিল কি করে ব্যাট চালাতে হয়। ঠিক সেই ফায়দাটাই তুলে নেয় অধিনায়ক ম্যাচ। 4.2 ওভারে নাসির জামশেদের উইকেট তুলে নেয় ম্যাচ এবং পরের ওভারে পাকিস্তানের তৎকালীন সেরা ব্যাটার ইউনুস খানকে আউট করে নাসির হোসেন। পরপর 2 ওভারে 2 উইকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে আসে পাকিস্তানের অধিনায়ক মিসবাউল হক। ওপেনার মোহাম্মদ হাফিজকে সাথে নিয়ে খুবই দেখে শুনে খেলতে থাকে সে, কিন্তু সেই পার্টনারশিপ খুব বেশি দূরে নিয়ে যেতে পারেনি তারা। দলীয় 55 রানের মাথায় দুর্দান্ত থ্রোতে মিসবাকে আউট করে নাসির হোসেন। অপরদিকে তখনও কিন্তু ক্রিজে এক পাশ আগলে রেখেছিল পাক ওপেনার মোহাম্মদ হাফিজ। এর পরের গল্পটা বলতে গেলে পুরোটা বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে 9 উইকেট হারিয়ে 50 ওভারে পাকিস্তান সংগ্রহ করে মাত্র 236 রান। এখন অনেকেই বলবেন মাত্র কি জন্য বললাম, তার পিছনেও একটা কারণ আছে। কেননা আগের ম্যাচে শক্তিশালী ভারতের দেওয়া 290 রানের টার্গেট অনায়াসে পার করে বাংলাদেশ। সেই দিক থেকে হিসাব করলে এই রান বাংলাদেশি ব্যাটারদের কাছে কিছুই না। অপরদিকে ম্যাচ বিরতির সময় পুরো স্টেডিয়াম জুড়ে শুধু একটা নামই শোনা যাচ্ছিল, আর তা হলো বাংলাদেশ। আর শোনা যাবেই না কেন, বাংলাদেশ যে তখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি, তাই স্বপ্নটা যেন খুব কাছ থেকে নাড়া দিচ্ছিল বাংলাদেশের জন্য। বিরতির পরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার তামিম ইকবাল খান এবং নাজিম উদ্দিন। শুরুটা যেন স্বপ্নের মতো শুরু করেছিল খান সাহেব। নাজিমকে সাথে নিয়ে 68 রানের একটি দুর্দান্ত শুরু এনে দিয়েছিল খান সাহেব। স্টেডিয়াম পুরো জন্য কেঁপে উঠেছিল বাংলাদেশ শব্দে। কিন্তু এই শব্দ যেন এক নিমিষেই হাওয়া হয়ে যায় বাংলাদেশের জন্য, কারণ 68 থেকে 81 রান করতে পর্যায়ে বাংলাদেশের টপ অর্ডারের 3 ব্যাটার। তার তো সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তামিম ইকবাল খানের আউট হওয়া। তখন কেউ চিন্তায় গায়ে হাত, কেউ বা মাথায় হাত দিয়ে বসে হতাশভাবে তাকিয়ে থাকে মাঠের দিকে। ঠিক সেই সময় বাংলাদেশের হয়ে ক্রিজে আসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং নাসির হোসেন। দুজনে খুব দেখে শুনে ব্যাট চালাতে থাকে। দেখতে দেখতে রান হয়ে যায় 100 ছেড়ে 150। স্টেডিয়াম তখন যেন আবার সচল হয়ে ওঠে। এবার শুধু বাংলাদেশ না, পুরো স্টেডিয়াম জুড়ে রব উঠতে থাকে সাকিব। আবারও স্বপ্ন বাঁধতে থাকে বাংলাদেশ, কেননা তখন দরকার মাত্র 86 রান, আর হাতে রয়েছে আরো 7-7টি উইকেট। দেখতে দেখতে রান হয়ে যায় 170, আর এই 170 রানই যেন অভিশাপ হয়ে নেমে আসে বাংলাদেশের ওপর। 170 রানে মিসবার বলে আউট হয় নাসির এবং পরের ওভারে অনাকাঙ্ক্ষিতভাবে 179 রানে আউট হয় সাকিব। তখন যেন পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। 190 রানে মুশফিক, 218 রানে আউট হয় ক্যাপ্টেন মাশরাফি। এরপর আব্দুর রাজ্জাক এবং মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে বাংলাদেশকে জিতানোর জন্য, কিন্তু কথায় আছে না, ভাগ্য সহায় না থাকলে কোনোভাবেই সফলতা আসে না। বাংলাদেশের বেলায় সেই কথাটা মিলে যায় অক্ষরে অক্ষরে। শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসে পাকিস্তানের খেলোয়াড়রা। আর সেই দিন ভিন্ন চিত্র ছিল বাংলাদেশের। স্টেডিয়াম পুরো চুপ। মাঠের ভিতরে সাকিব, তামিম, মাশরাফি, নাসিররা কাঁদছে। টিভি সেটের সামনে বসে থাকা দর্শকেরা দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে যেন বলছিল, আমরা আজকেও ব্যর্থ। ঠিক সেই ব্যর্থতাই যেন আজও পিছু ছাড়ছে না বাংলাদেশের। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ট্রফি আনতে পারেনি বাংলাদেশ। সেই দিন যদি বাংলাদেশ পারত, তাহলে আজকের দিনে হয়তো আরো একটা ট্রফি যোগ হতো বাংলাদেশের নামের পাশে। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিও। দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।